প্রিয় গল্প সাথী, সপ্তাহের সেরা গল্পর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দর্পচূর্ণ। আপনাদের কাছে একটি অনুরোধ, এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনুন সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দর্পচূর্ণ। আজ দ্বিতীয় পর্ব। দিন দুই পরে কথায় কথায় ইন্দু অত্যন্ত বিরক্ত হইয়া বলিয়া উঠিল, যদি সত্যি কথা শুনলে রাগ না করো তাহলে বলি ঠাকুরজি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, এই অম্বিকা বাবুরও হয়নি। কেন? কারণ প্রতিপালন করবার ক্ষমতা না থাকলে এটা মহাপাপ। উত্তর শুনিয়া বিমলা মর্মাহত হইল। ইন্দুকে সে ভালোবাসিত। খানিক পরে কহিল, অম্বিকা বাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার স্ত্রী নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে অধিকার নেই তাই করবেন, তার ফলভোগ করব আমরা। তুমি ইংরেজি পড়নি, আর 5টা সভ্য সমাজের খবর রাখো না, নইলে বুঝিয়ে দিতে পারতুম কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় দুদিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা একথা আমাদের বুঝতে দেয় না বলেই আমরা অম্বিকা বাবুর স্ত্রীর মতন মৃত্যুপণ করে সেবা করি। না হলে করতাম না। বউ, সেবা করাটা কি স্ত্রীর বড় দুঃখের কাজ বলে মনে করো? অম্বিকা বাবুর স্ত্রীর বাইরের ক্লেশটাই দেখতে পাও, তার ভেতরের আনন্দটা জানতে পাও কি? আমি জানতেও চাইনি। স্বামীর ভালোবাসাটাও বোধ করি জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে। বরং ওটা কম করে নিজের কর্তব্যটা করলেই হাঁপ ছেড়ে বাঁচি। বিমলা দাঁড়াইয়াছিল, নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বসিয়া পড়িয়া বলিল, ঠিক, এই কথাটা তুমি আগেও একবার বলেছ, কিন্তু তখনও বুঝতে পারিনি, এখনো বুঝতে পারলাম না। আমার দাদা তার কর্তব্য করেন না? কি সে, তা তুমিই জানো। অনেক বই পড়েছ, অনেক দেশের খবর জানো, তোমার সঙ্গে তর্ক করা সাজে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামী ন্যায় অন্যায় যাই করুন, তার ভালোবাসা অগ্রাহ্য করবার স্পর্ধা কোনো দেশের স্ত্রীর নেই। আমার তো মনে হয় ও জিনিস হারানোর চেয়ে মরণ ভালো। তারপরেও বেঁচে থাকা শুধু বিড়ম্বনা। আমি তা মানি নে। মানো নিশ্চয়ই। বলিয়া বিমলা হাসিয়া ফেলিল। তাহার সহসা মনে হইল এ সমস্তই পরিহাস। সত্যই তো পরিহাস ভিন্ন নারীর মুখে, ইহা আর কি হইতে পারে? কহিল, কিন্তু তাও বলি বউ, আমার কাছে যা মুখে আসি বলছো, কিন্তু দাদার সামনে এসব নিয়ে চালাকি করো না। কেননা পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হন, অনেক সময় কি তামাশা কিনা ধরতে পারে না। সে তার কাজ, আমি তা নিয়ে দুর্ভাবনা করিনি। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারি না বউ। কেন বলো তো? রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময়
আমার সত্যিই মনে হয়েছিল দাদা যে তোমাকে পাওয়ার জন্য একসময় পাগল হয়ে উঠেছিলেন। সে যে কি বলে না, পায়ে কাটা ফুটলে বুক পেতে দেওয়া, কিন্তু সে ভাব বুঝি আর নেই। হঠাৎ ইন্দুর সমস্ত মুখের উপর কে যেন কালি লেপিয়া দিল। তারপরে সে জোর করিয়া শুকনা হাসি টানিয়া নিয়া কহিল, তোমাকে সহস্র ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি ভ্রুক্ষেপও করিনি। আর তুমিও ভালো করে বোঝো, আমার নিজের ভালো মন্দ নিজেই সামলাতে জানি, তা নিয়ে পরের মাথা গরম করাটাও আবশ্যক মনে করি নে। ফিরিয়া আসিয়া ইন্দু স্বামীর ঘরে ঢুকিয়াই প্রশ্ন করিল, আমি মেদিনীপুরে গেলে তোমার ব্যায়ামও হয়েছিল? নরেন্দ্র খাতা হইতে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, না, ব্যামো নয়, সেই ব্যথাটা। খরচ বাঁচাবার জন্য ঠাকুরজির ওখানে গিয়ে পড়েছিলে তুমি? স্ত্রীর এই অত্যন্ত কটু ইঙ্গিতে নরেন্দ্র খাতাটার উপর পুনর্বার ঝুঁকিয়া পড়িয়া কয়েক মুহূর্ত মৌন থাকিয়া মৃদু কণ্ঠে বলিল, বিমল এসে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি শুনতে পেলে বলে দিতুম, অক্ষমদের জন্যই হাসপাতাল সৃষ্টি হয়েছে। পরের ঘাড়ে না চড়ে সেইখানে যাওয়াই তাদের উচিত। নরেন্দ্র আর মুখ তুলিল না, একটি কথাও কহিল না। ইন্দু টান মারিয়া পর্দাটা সরাইয়া বাহির হইয়া গেল। ধাক্কা লাগিয়া একটা ক্ষুদ্র টিপাই ফুলদানি সমেত উল্টাইয়া পড়িল। সে ফিরিয়াও চাহিল না। মিনিট পাঁচেক পরে তেমনি সজোরে পর্দা সরাইয়া ফিরিয়া আসিয়া কহিল, ঠাকুরজি খবর দিতে চেয়েছিলেন, তুমি মানা করেছিলে কি জন্যে? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলিয়াই বলিল, না, তা ভাবিনি। তোমার শরীর ভালো ছিল না। ভালোই ছিল, যদিও খবর পেলেও আমি আসতুম না, সে নিশ্চয়। কিন্তু আমি সেখানে যে রোগে মরে যাচ্ছিলাম এ কথাও তোমাকে চিঠিতে লিখিনি। অনর্থক কতগুলো মিথ্যে কথা বলে ঠাকুরজিকে নিষেধ করবার হেতু ছিল না। বলিয়া সে যেমন করিয়া আসিয়াছিল তেমন করিয়া চলিয়া গেল। নরেন্দ্র তেমন করিয়া খাতাটার পানে ঝুঁকিয়া রহিল, কিন্তু সমস্ত লেখা তাহার লেপিয়া মুছিয়া চোখের সম্মুখে একাকার হইয়া রহিল। ইন্দু পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া ডাক্তারকে কহিল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়া ডাক্তার চোখ তুলিয়া ইন্দুর উদ্বেগ মলিন মুখখানির পানে চাহিয়া ঘাড় নাড়িয়া সায় দিলেন। ইন্দু কহিল, কিন্তু তিনি সম্পূর্ণ আরোগ্য হয়েছেন বলে আমার মনে হয় না। এই আপনার ফির টাকা, আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধুভাবে এসে তাকে দেখে যান, বড় উপকার হয়। ডাক্তার কিছু বিস্মিত হইলেন। ইন্দু বুঝাইয়া বলিল, ওর স্বভাব চিকিৎসা করতে চান না। ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে লুকিয়ে দেবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন। ডাক্তার সম্মত হইয়া বিদায় লইলেন। মাজি, বল্লভ শেখরা এসেছে। এসেছে? এদিকে ডেকে আন। ও বল্লভ, একটু কাজের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিল। তুমি আমাদের বিশ্বাসী লোক। এই চুরি কগাছা বিক্রি করে দিতে হবে। বড় পুরনো ধরনের চুরি বাপু, আর পরা যায় না। এ দামে নতুন এক জোড়া কিনবো মনে করছি। বেশ, তোমা বিক্রি করে দেব। নিত্যি এনেছো তো? ওজন করে দেখো দেখি কত আছে। দামটা কিন্তু বাপু আমাকে কালই দিতে হবে, আমার দেরি হলে চলবে না। তাই দেব মা। বল্লভ চুরি হাতে করিয়া বলিল, এ যে একেবারে টাটকা জিনিস মা, বেচলে তো কিছু লোকসান হবেই। তা হোক বল্লভ, এই গরমটা আমার মনে ধরে না। আর শোনো, এই সম্বন্ধে বাবুকে কোনো কথা বলো না। বাবুদের লুকাইয়া অলংকার বেচা কেনার ইতিহাস বল্লভের অবিদিত ছিল না। সে একটু হাসিয়া চুরি লইয়া গেল। ডাক্তারবাবু 5-7 শিশি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যথাটা তো গেল না। গেল না?
কই, তিনি তো কিছু বললেন না। জানেন তো, ওই তার স্বভাব। কিন্তু আমি নিশ্চয়ই জানি একটু ব্যথা লেগেই আছে। তাছাড়া শরীর তো সারছে না। হ্যাঁ, ওই দেখুন, আমারও সন্দেহ হয়। শুধু ওষুধে কিছু হবে না, একবার জল হাওয়াও পরিবর্তন আবশ্যক। তাই কেন তাকে বলেন না? বলেছিলাম একদিন, তিনি কিন্তু প্রয়োজন মনে করেন না। তিনি মনে না করলেই হবে? আপনি ডাক্তার, আপনি যা বলবেন তাই তো হওয়া চাই। বৃদ্ধ চিকিৎসক একটুখানি হাসিলেন। ইন্দু নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া বলিল, দেখুন, আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি। আপনি ওকে খুব ভয় দেখিয়ে দিন। ডাক্তার মাথা নাড়িয়া ধীরে ধীরে কহিলেন, এ সকল রোগে ভয় তো আছেই। ইন্দুর মুখ পাংশু হইয়া গেল। কহিল, সত্যি ভয় আছে? তাহার মুখের পানে চাহিয়া ডাক্তার সহসা জবাব দিতে পারিল না। আমি আপনার মেয়ের মতন ডাক্তারবাবু, আমাকে লুকোবেন না। কি হয়েছে খুলে বলুন। ঠিক যে কি হইয়াছে তাহা ডাক্তার নিজেও জানিতেন না। তিনি নানা রকম করিয়া যাহা কহিলেন তাহাতে ইন্দুর ভয় ঘুচিল না। সে ঘরে ফিরিয়া আসিয়া কাঁদিতে লাগিল। বিকেল বেলা। নরেন্দ্র হাতের কলমটা রাখিয়া দিয়া খোলা জানালার বাহিরে চাহিয়াছিল। ইন্দু ঘরে ঢুকিয়া অদূরে একটা চৌকি টানিয়া লইয়া বসিল। নরেন্দ্র একবার মুখ ফিরাইয়া আবার সেই দিকেই চাহিয়া রহিল। কিছুদিন হইতে ইন্দু টাকা চাহে নাই। আজ সে যে কি জন্য আসিয়া বসিল তাহা নিশ্চয়ই অনুমান করিয়া তাহার বুকের ভিতরটা টিপ টিপ করিতে লাগিল। ইন্দু টাকা চাহিল না, কহিল, ডাক্তারবাবু বলেন ব্যথাটা যখন ওষুধে যাচ্ছে না তখন হাওয়া বদলানো দরকার। একবার কেন বেড়াতে যাও না? নরেন্দ্র বাস্তবিক চমকিয়া উঠিল। বহুদিন অজ্ঞাত বড় স্নেহের ধন যেন কোথায় লুকাইয়া তাহাকে ডাক দিল। ইন্দুর এই কণ্ঠস্বর সে তো ভুলিয়াই গিয়াছিল। তাই মুখ ফিরাইয়া হতবুদ্ধির মতো চাহিয়া ক্ষণকালের জন্য কি যেন মনে মনে খুঁজিয়া ফিরিতে লাগিল। কি বলো, তাহলে কালই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। বেশি দূরে কাজ নেই, এই বদ্রীনাথের কাছে। আমরা দুজন, কমলা আর ঝি। রামটহল পুরনো বিশ্বাসী লোক বাড়িতেই থাক। সেখানে একটা ছোট্ট বাড়ি নিলেই হবে। তাহলে আজ থেকে গুছোতে আরম্ভ করুক না কেন? কোনো প্রকার খরচের কথাতেই নরেন্দ্র ভয় পাইত। এই একটা বড় রকমের ইঙ্গিতে তাহার মেজাজ একেবারে বিগড়াইয়া গেল। প্রশ্ন করিল, এই ডাক্তারটিকে এখানে আসতে বললে কে? বিমলাকে বলো আমার পিছনে ডাক্তার লাগিয়ে উত্ত্যক্ত করবার আবশ্যক নেই। আমি ভালো আছি। বিমলা প্রচ্ছন্ন থাকিয়া ডাক্তার পাঠাইতেছে। বিমলাই সব। ইন্দু অন্তরে আঘাত পাইল, কিন্তু চাপা দিয়া বলিল, কিন্তু তুমি তো সত্যিই ভালো নেই। ব্যথাটা তো সারেনি। সেরেছে। তাহলেও শরীর সারেনি, পেজ দেখতে পাচ্ছি। একবার ঘুরে এলে আর যাই হোক, মন্দ কিছু তো হবে না। নরেন্দ্র ভিতরে বাহিরে এমন জায়গায় উপস্থিত হইয়াছিল যেখানে সহ্য করিবার ক্ষমতা নিঃশেষ হইয়া গিয়াছিল। তবুও ধাক্কা সামলাইয়া বলিল, আমার ঘুরে বেড়াবার সামর্থ্য নেই। সে হবে না, প্রাণটা তো বাঁচানো চাই। এই জিদটা ইন্দুর পক্ষে এতই নূতন যে নরেন্দ্র সম্পূর্ণ ভুল করিল। তাহার নিশ্চয়ই মনে হইল তাহাকে ক্লেশ দিবার ইহা একটা অভিনব কৌশল মাত্র। এতদিনের ধৈর্যের বাঁধন তাহার নিমেষে ছিন্ন হইয়া গেল। চেঁচাইয়া উঠিল, কে বললে প্রাণ বাঁচানো চাই? না, চাই না।
তোমার পায়ে পড়ি ইন্দু, আমাকে রেহাই দাও, আমি নিঃশ্বাস ফেলে বাঁচি। স্বামীর কাছে কটু কথা শোনা ইন্দু কল্পনা করিতেও পারিত না। সে কেমন যেন জড়সড় হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু নরেন্দ্র জানিতে পারিল না। বলিতে লাগিল, তুমি ঠিক জানো আমি কি সংকটের মাঝখান দিয়ে কাটাচ্ছি। সমস্ত জেনে শুনেও আমাকে কেবল কষ্ট দেবার জন্যেই অহর্নিশ খোঁচাচ্ছ। কেন কেন, কি করেছি আমি? কি চাও তুমি? ইন্দু ভয়ে বিবর্ণ হইয়া চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। চেঁচামেচি উত্তেজনা নরেন্দ্রের পক্ষে যে কিরূপ অস্বাভাবিক, তাহা এইবার সে নিজেই টের পাইল। কণ্ঠস্বর নত করিয়া বলিল, বেশ, স্বীকার করলুম আমার হাওয়া বদলানো আবশ্যক, কিন্তু কি করে যাব? কোথায় টাকা পাব? সংসার খরচ জোগাতেই যে আমার প্রাণ বার হয়ে যাচ্ছে। ইন্দু নিজে কোনোদিন ধৈর্য শিক্ষা করে নাই। অবনত হইতে তাহার মাথা কাটা যাইত। আজ কিন্তু সে ভয় পাইয়াছিল। নম্রকণ্ঠে কহিল, টাকা নেই বটে, কিন্তু অনেক টাকার গয়না তো আমাদের আছে। আছে, কিন্তু আমাদের নেই, তোমার আছে। তোমার বাবা দিয়েছেন তোমাকে, আমার তাতে এক বিন্দু অধিকার নেই। এ কথা আমার চেয়ে তুমি নিজেই ঢের বেশি জানো। বেশ, তা না নাও, আমি তোমাকে নগদ টাকা দিচ্ছি। কোথায় পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছ? ইহা চুড়ি বিক্রির টাকা। ইন্দু সহজে মিথ্যা কহিতে পারিত না। ইহাতে তাহার বড় অপমান বোধ হইত। আজ কিন্তু সে মিথ্যা বলিল। নরেন্দ্রর মুখের ভাব ভয়ানক কঠিন হইল। ধীরে ধীরে বলিল, তাহলে রেখে দাও, গয়না গড়িও। আমার বুকের অনেক রক্ত জল করে যা জমা হয়েছে তা এভাবে নষ্ট হতে পারে না। হিন্দু, কখনো তোমাকে কটু কথা বলিনি, চিরদিনই শুনে আসছি, কিন্তু তুমি তুমি না সেদিন দম্ভ করে বলেছিলে কখনো মিথ্যে কথা বলো না। ছি! কমলা পর্দা ফাঁক করিয়া ডাকিল, মা, পিসিমা এসেছেন। কি হচ্ছে গো বউ? বলিয়া বিমলা ভিতরে আসিয়া দাঁড়াইল। ইন্দু মেয়েকে আনিয়া তাহার গলার হারটা দুই হাতে সজোরে ছিঁড়িয়া ফেলিয়া স্বামীর মুখের সামনে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, মিথ্যে বলতে আমি জানতাম না, তোমার কাছেই শিখেছি। তবু এখনো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। যে স্ত্রীকে ঠকায়, যে নিজের মেয়েকে ঠকায়, তার আর কি বাকি থাকে? সে অপরকে মিথ্যেবাদী বলে কি করে? নরেন্দ্র ছিন্ন হারটা তুলিয়া প্রশ্ন করিল, কি করে জানলে পেতল? যাচাই করিয়েছ? তোমার বোনকে যাচাই করে দেখতে বলো। বলিয়া সে দুই চোখ রাঙা করিয়া বিমলার দিকে চাহিল। বিমলা দুপা পিছাইয়া গিয়া বলিল, ও কাজ আমার নয় বউ। আমি এত ইতর নই যে দাদার দেওয়া গয়না শ্যাকড়াকে ডেকে যাচাই করে দেখব। ইন্দু, তোমাকেও দু একখানা গয়না দিয়েছি, সে যাচাই করে দেখেছ? দেখিনি, কিন্তু এবার দেখতে হবে। দেখো, সেগুলো পেতল নয়। ভগিনীর মুখের পানে চাহিয়া হারটা দেখাইয়া কহিল, এটা সোনা নয় বোন, পেতলই বটে। যে দুঃখে বাপ হয়ে একটি মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি সে তুই বুঝবি। তবু মেয়েকে ঠকাতে পেরেছি, কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি। কথা শোনো বউ, একবার একবার পায়ে হাত দিয়ে তার কাছে ক্ষমা চাও গে। কেন? কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কি? বেশ তো, তোমার দোষ না হয় নেই, কিন্তু তাকে প্রসন্ন করা যে সকল কাজের বড়। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমার সকল কাজের বড়। যতক্ষণ সে অপরাধ না করছি ততক্ষণ আর কিছুই ভয় করি না আমি।
বউ, এসব পাকামির কথা আমরাও জানি, তখন কিছুই কোনো কাজে আসবে না বলে দিচ্ছি। চোখ বুজে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যিই তোমার ওপর বিরক্ত হয়ে উঠেছেন। তার ইচ্ছে? সেই ইচ্ছেই টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনি কঠিন। তার এদিক দেখেছ, ওদিক দেখতে এখনো বাকি আছে, তা বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসবো। বিমলা আর কিছু বলিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, তা সত্যি বিশ্বাস হয় না বটে। স্বামীর স্নেহে বঞ্চিত হব, কিন্তু সে মানুষ যে দাদা নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। একবার ইন্দুও মুখ গম্ভীর করিল, কহিল, খোলা না পাই বাইরেই থাকবো। খুলে দেবার জন্য তার পা ধরেও সাধবো না, তোমাকেও সুপারিশ করতে ডাকবো না। ও কি, রাগ করে চললে নাকি? বিমলা দাঁড়াইয়া উঠিয়া কহিল, রাগ নয়, দুঃখ করে যাচ্ছি। বউ, নিজের বোনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন, আমি চোখে দেখে না গেলে বিশ্বাসই করতুম না। অত বক্তৃতা আর কখনো তার মুখে শুনবে না। বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ, তবে তিনি যে আর কখনো করবেন না তা আমারও মনে হয়। এক কথা 100 বার বলার লোক তিনি নন। সেও বটে, তবে আর একটা গুরুতর কারণ ঘটেছে, যাতে আর কোনো দিন স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না। আমার বাবার চিঠি পেলুম, তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার আর দরকার আছে বলে মনে হয়? বিমলার মুখ যেন আরো অন্ধকার হইয়া গেল। বলিল, বউ, এর পূর্বে কখনো তোমাকে তিনি চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুরে গিয়েছিলে সে আমি তো জানি, কিন্তু তবুও কোনো দিন এতটুকু তোমার নিন্দে করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছে ঢেকেও রেখেছিলেন। সে কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ, সেদিন টের পাবে যেদিন যথার্থই হারাবে। কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ, আমার দাদা অত নীচ নয়। হার না, সন্ধে হয়, চললুম। কাল পরশু একবার সময় হলে আমাদের বাড়ি এসো। আচ্ছা, বলিয়া ইন্দু পিছনে পিছনে সদর দরজা পর্যন্ত আসিয়া উপস্থিত হইল। তাহার মৃদু পদশব্দ বিমলা যে শুনিয়াও শুনিল না, তাহা সে বুঝিল। গাড়িতে উঠিয়া বসিলে মুখ বাড়াইয়া চিরদিন এই দুটি সখী পরস্পরকে নিমন্ত্রণ করিয়া হাসিয়া কপাট বন্ধ করে। আজ গাড়িতে ঢুকিয়াই বিমলা দরজা টানিয়া দিল। ঘরে ফিরিয়া আসিয়া ইন্দু কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শুইয়া পড়িল। বিমলা চলিয়া গেল, কিন্তু তাহার খরতপ্ত কথাগুলা রাখিয়া গেল। ইহার উত্তাপ যে কত এইবার ইন্দু টের পাইল। এই তাপে তাহার অহংকারের অভ্রভেদী তুষার স্তূপ যতই গলিয়া বহিয়া যাইতে লাগিল, ততই এক একটি নূতন বস্তু তাহার চোখে পড়িতে লাগিল। এত কাদামাটি আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এই ঘনীভূত জলতলে আবৃত হইয়াছিল, তাহা সে তো স্বপ্নেও ভাবে নাই। হঠাৎ তাহার অন্তরের ভিতর হইতে কে যেন জিজ্ঞাসা করিয়া বলিল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও যদি ঘৃণায় তিনি সরে বসেন? তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। কমলা কহিল, কি মা? ইন্দু তাহাকে সজোরে বুকে চাপিয়া ধরিয়া
তাহার মুখে চুমা খাইয়া বলিল, তোর পিসিমা এত ভয় দেখাতেও পারে? কিসের ভয় মা? ইন্দু আরেকটি চুমা খাইয়া বলিল, কিছু না মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা তো মা, দেখে আয় তো তোর বাবা কি করছেন। মেয়েটি ছুটিয়া চলিয়া গেল। আজ দুদিন স্বামী স্ত্রীতে একটা কথাও হয় নাই। কমলা ফিরিয়া আসিয়া বলিল, বাবা চুপ করে শুয়ে আছেন। চুপ করে? আচ্ছা, তুই শুয়ে থাক মা, আমি দেখে আসি। বলিয়া ইন্দু নিজে চলিয়া গেল। পর্দার ফাঁক দিয়া দেখিল, তাই বটে। তিনি উপরের দিকে চাহিয়া সোফায় শুইয়া আছেন। মিনিট ৫-৬ দাঁড়াইয়া দেখিয়া ইন্দু ফিরিয়া আসিল। আজ প্রবেশ করিতে সাহস হইল না দেখিয়া সে নিজেই ভারী আশ্চর্য হইয়া গেল। কমলা, কি মা? তোর বাবার বোধহয় খুব মাথা ধরেছে। যা মা, বসে বসে একটু মাথায় হাত বুলিয়ে দেগে। মেয়েকে পাঠাইয়া দিয়া ইন্দু নিজে আড়ালে দাঁড়াইয়া উদ্গ্রীব হইয়া দুজনের কথাবার্তা শুনিতে লাগিল। কেন এত মাথা ধরেছে বাবা? কই ধরেনি তো মা। মা বললেন যে খুব ধরেছে। পিতা কিছুক্ষণ চুপ করিয়া কন্যার মুখের পানে চাহিয়া রহিলেন। একটু পরে বলিলেন, তোমার মা জানে না। পর্দা ঠেলিয়া ইন্দু সহজভাবে ঘরে ঢুকিল। টেবিলের আলোটা কমাইয়া দিয়া কহিল, রোগা শরীরে এত পরিশ্রম কি সহ্য হয়? যা তো মা কমলা, ও ঘর থেকে ওডিকলনের শিশিটা নিয়ে আয়, আর রামটহলকে একটু বরফ কিনে আনতে বলে দে। মেয়েকে তুলিয়া দিয়া শিয়রে আসিয়া বসিল। চুলের মধ্যে হাত দিয়া বলিল, আগুন উঠছে যেন। নরেন্দ্র চোখ বুজিয়া রহিল, কিছুই বলিল না। ইন্দু নীরবে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে ঈষৎ ঝুঁকিয়া সস্নেহ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আজ বুকের ব্যথাটা কেমন আছে? তেমনি। তবে এই যে রাগ করে দুদিন ওষুধ খেলে না, বেড়ে গেলে কি হবে বলো তো? নরেন্দ্র চোখ মেলিয়া শ্রান্ত কণ্ঠে বলিল, আমার শরীরটা ভালো নেই, একটু চুপ করে থাকতে চাই ইন্দু। এই কথার এই জবাব? ইন্দু তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাই থাকো, আমার ঘাট হয়েছে তোমার ঘরে ঢুকেছিলুম। দ্বারের কাছে আসিয়া হঠাৎ দাঁড়াইয়া বলিল, নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না। এই চিঠিখানা পড়ে দেখো, বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। বলিয়া বাঁ হাতে চিঠিটা সোফার দিকে ছুড়িয়া ফেলিয়া দিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তারপর মুখে আঁচল গুজিয়া কান্না চাপিতে চাপিতে নিজের ঘরে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িল। হার মানিতে সে শিখে নাই, অনেক নারী শিখে না। তাই আজ তাহার সমস্ত সাধু সংকল্পই ব্যর্থ হইয়া গেল। সে কি করিতে গিয়া কি করিয়া ফিরিয়া আসিল। ও কি ঠাকুরজি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটি তোমাদের যে জবা ফুল হয়েছে। অম্বিকা বাবুর স্ত্রী শুনিতেছিলেন এবং বিমলা উপুর হইয়া বই পড়িতেছিল। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চোখ মুছিয়া হাসিল। উফ, দুর্গামণির দুঃখে বুক ফেটে যায় বউ। কে দুর্গামণি? ন্যাকা সেজো না বউ, জানো না কে দুর্গামণি? চারিদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে তা ঠিক বটে। ইন্দু আর কিছুই বুঝিল না, শুধু বুঝিল একখানা বইয়ের কথা হইতেছে। হাত বাড়াইয়া কহিল, দেখি বইটা দেখি। হাতে লইয়া উপরেই দেখিল গ্রন্থকার তাহার স্বামীর নাম লেখা। পাতা উল্টাইতেই চোখে পড়িল উৎসর্গ করা হইয়াছে বিমলাকে। ইন্দু বইখানা আগাগোড়া নাড়িয়া চাড়িয়া রাখিয়া দিল। লেখা হইয়াছে, ছাপা হইয়াছে, দেওয়া হইয়াছে, অথচ সে তাহার বিন্দু বিসর্গও জানে না। তাহার মুখের চেহারা দেখিয়া বিমলা আর একটা প্রশ্ন করিতেও সাহস করিল না। তখন ইন্দু নিজেই বলিল, আমার নাটক নভেল পড়তে ইচ্ছেও করে না, ভালোও লাগে না। যা হোক,
ভালো হয়েছে শুনে সুখী হলুম। অম্বিকা বাবুর চাকর আসিয়া তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিল, বাবু জিজ্ঞাসা করছেন আজ তার যে জাদুঘর যাওয়ার কথা ছিল, যাবেন? এই বধূটি সকলের চেয়ে ছোট। সে লজ্জা পাইয়া ঘাড় হেঁট করিয়া মৃদুস্বরে কহিল, না, তার শরীর এখনো তেমন সারেনি, আজ যেতে হবে না। চাকর চলিয়া গেল। ইন্দু হাঁ করিয়া চাহিয়া রহিল। তাহার মনে হইল এমন আশ্চর্য কথা সে জীবনে শোনে নাই। ভোলা আসিয়া বিমলাকে জিজ্ঞাসা করিল, বাবু অফিস থেকে জানতে লোক পাঠিয়েছেন, একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কেনা হবে কি? না, কিনতে মানা করে দে। একটা ছোট বুককেস হলে ও ঘরে হবে। ভোলা চলিয়া গেল। ইন্দু মহা বিস্ময়ে অবাক হইয়া বসিয়া রহিল। এই স্বামীদের প্রশ্নগুলোতেও সে বেশি প্রভুত্ব দেখিতে পাইল না। ইহাদের স্ত্রী দুটির আদেশগুলাও তাহাদের কাছে ঠিক দাসীদের মতো শুনাইল না। অথচ তাহার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজিতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল কি করিয়া যেন ইহাদের কাছে সে একেবারে ছোট হইয়া গিয়াছে। যাইবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করিল, বউ, সত্যি কি তুমি দাদার এই বইটার কথা জানতে না? না, আমার ওর জন্য মাথা ব্যথা করে না। সারাদিন বসে তো লিখছেই, কে অত খোঁজ করে বলো দেখি? ভালো কথা ঠাকুরজি, কাল বাপের বাড়ি যাচ্ছি আমি। না বউ, যেও না। কেন? কেন সে কি বুঝিয়ে বলতে হবে বউ? দাদা তোমাকে তার দুঃখের সুখে কোনো ভারী দেন না, তাও কি চোখে দেখতে পাও না? স্বামীর ভালোবাসা হারাচ্ছ, তাও কি টের পাও না? অনেকবার বলেছি তোমাকে, আমি চাইনে। আমি দাদার ওখানে নিশ্চিন্ত হয়ে থাকবো। ইনি যেন আমাকে আনতে না যান, আর যেন জ্বালাতনও না করেন। এবার বিমলাও ক্রুদ্ধ হইয়া উঠিল, কহিল, এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাপেরা বড় লোক, তোমার সংস্থান তারা করে দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন হুঁশ হবে, যা হারালে তার তুলনায় সমস্ত পৃথিবীটাও ছোট। বউ, তুমি যা পেয়েছিলে কম মেয়ে মানুষই তা পায়, সে জানি, কিন্তু যে অপব্যয় তুমি করলে তাতে অক্ষয়ক হয়ে শেষ হয়ে যায়, বোধ করে গেলও তাই। সেই বইখানা বিমলার হাতেই ছিল। তাহার প্রতি দৃষ্টি পড়ায় ইন্দুর বুকের ভিতরটা আর একবার হু হু করিয়া উঠিল। বলিল, অহংকার করবার থাকলেই লোক করে, কিন্তু আমার সর্বনাশ হয় হবে, যাই যাবে। সেজন্য ঠাকুরজি তুমি বা মাথা গরম করো কেন? আর আমি বা যা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কেন? আমার থাকতে ইচ্ছে নেই, থাকবো না। এতে যা হয় তাই হবে। কারোর পরামর্শ নিতেও চাইনি, ঝগড়া করতেও চাইনি। বিমলা মৌন হইয়া রহিল। তাহার ব্যথা অন্তর্যামী জানিলেন, কিন্তু এ অপমানের পরে আর সে তর্ক করিল না। ইন্দু অগ্রসর হইবার উপক্রম করিতেই বলিল, দাঁড়াও তো বউ, তুমি সম্পর্কে বড়, একটা প্রণাম তো করি। সেদিন সন্ধ্যা হইতেই সমস্ত আকাশ ঝাঁপিয়া মেঘ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। ইন্দু মেয়ে লইয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। আজ তার ছোট ভগ্নিপতি আসিয়াছিলেন। পাশের ঘর হইতে তাহাকে খাওয়ানো দাওয়ানো, গল্প গুজবের অস্ফুট কলধ্বনি যতই ভাসিয়া আসিতে লাগিল, ততই কিসের অব্যক্ত লজ্জায় তাহার বুক ভরিয়া উঠিতে লাগিল। 3 মাস হইতে চলিল সে মেদিনীপুরে আসিয়াছে, ছোট ভগিনীও আসিয়াছে। তাহার স্বামী এই 2 মাসের মধ্যেই শান্তিপুর হইতে অন্তত 5-6 বার আসা যাওয়া করিলেন, কিন্তু নরেন্দ্র একটিবারও আসিলেন না, একটা চিঠি লিখিয়াও খোঁজ করিলেন না। কিছুদিন হইতে ব্যাপারটার উপর সকলেরই দৃষ্টি পড়িয়াছে এবং প্রায়ই আলোচনা হইতেছে। ছোট ভগিনীপতির ঘরে
সকলের সম্মুখে পাছে এই কথাটাই উঠিয়া পড়ে, এই ভয়েই ইন্দু অসময়ে পলাইয়া ঘরে ঢুকিয়াছিল। স্বামী আসেন না, তাহার অবহেলায় বেদনা কত, সে ইন্দুর নিজের কথা, সে যাক। কিন্তু ইহাতে এত যে ভয়ানক লজ্জা, এ কথা সে তো একদিনও কল্পনা করে নাই। ভ্রূণ হত্যা, নরহত্যার মতো এ যে কেবল লুকাইয়া ফিরিতে হয়। মরিয়া গেলেও যে কাহারও কাছে স্বীকার করা যায় না স্বামী ভালোবাসেন না। এতদিন স্বামীর ঘরে স্বামীর পাশে বসিয়া তাহাকে টানিয়া পিটিয়া নিজের সম্ভ্রম ও মর্যাদা বাড়াইয়া তুলিতেই সে অহরহ ব্যস্ত ছিল। কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সমস্তই যে ভাঙিয়া ধসিয়া পড়িতেছে, কি করিয়া সে খাড়া করিয়া রাখিবে? আজ ভগ্নিপতি আসার পর হইতে যে কেহ তাহার পানে চাহিয়াছে, তাহার মনে হইয়াছে তাহাকে করুণা করিতেছে। কমলাকে কেহ তাহার পিতার কথা জিজ্ঞাসা করিলে ইন্দু মরমে মরিয়া যায়, বাড়ি ফিরিবার প্রশ্ন করিলে লজ্জায় মাটিতে মিশিতে চায়। অথচ আসিবার পূর্বে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথা বলিয়া আসিয়াছিল, প্রতিপালন করিবার ক্ষমতা হইলে যেন লইয়া আসে। হঠাৎ ইন্দুর মোহের ঘোর কাটিয়া গেল। কমলা, কাঁদছিস কেন মা? বাবার জন্য মন কেমন করছে। ইন্দুর বুকের উপর যেন হাতুড়ির ঘা পড়িল। সে মেয়েকে প্রাণপণে বুকে চাপিয়া ধরিয়া ফুঁপাইয়া কাঁদিতে লাগিল। বাহিরের প্রবল বাড়ি বর্ষণ তাহার লজ্জা রক্ষা করিল। কন্যা ছাড়া এই কান্না আর কেহ শুনিতে পাইল না। তাহার জননী শিখাইয়া দিলেন কিনা জানি না। পরদিন সকাল হইতেই কমলা পিতার কাছে যাইবার জন্য বায়না ধরিয়া বসিল। প্রথমে ইন্দু অনেক তর্জন গর্জন করিয়া শেষে দাদাকে আসিয়া কহিল, কমলা কিছুতেই থামে না, কলকাতায় যেতে চায়। থামাবার দরকার কি? কাল সকালেই তাকে নিয়ে যা। তা কেমন আছে নরেন? সে আমাকে তো চিঠিপত্র লেখে না, তোকে লেখে তো? ইন্দু ঘাড় হেঁট করিয়া বলিল, ভালো আছে তো? আছেন। বিমলা অবাক হইয়া গেল। কখন এলে বউ? এই আসছি। ভৃত্য গাড়ি হইতে ইন্দুর তরঙ্গ নামাইয়া আনিল। বিমলা দারুণ বিরক্তি কোনো মতে চাপিয়া কহিল, বাড়ি যাওনি? না, শুধু কমলাকে সম্মুখ থেকে নামিয়ে দিয়ে এসেছি। শুধু তার জন্যই আসা, নইলে আসতুম না। না এলেই ভালো করতে বউ, ওখানে তোমার আর গিয়ে কাজ নেই। ইন্দুর বুকের ভিতরটা ধরাস করিয়া উঠিল। কেন ঠাকুরজি? পরে শুনো। কাপড় ছাড়ো, মুখ হাত ধোও, যা হবার তো হয়েই গেছে। এখন আজ শুনলেও যা, দুদিন পরে শুনলেও তাই। ইন্দু বসিয়া পড়িল। তাহার সমস্ত মুখ নীলবর্ণ হইয়া গেল। বলিল, সে হবে না ঠাকুরজি, না, না শুনে আমি এক বিন্দু জলও মুখে দেব না। তাকে দেখতে পেয়েছি, তিনি বেঁচে আছেন, তবুও সেখানে আমার গিয়ে কাজ নেই কেন? বিমলা খানিক থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সত্যি ও বাড়িতে তোমার জায়গা নেই। এখন তোমার পক্ষে এখানেও যা, বাপের বাড়িতেও তাই। ও বাড়িতে তুমি থাকতে পারবে না। ইন্দু কান্না চাপিয়া বলিয়া উঠিল, আমি আর সইতে পারি না ঠাকুরজি। কি হয়েছে খুলে বলো। বিয়ে করেছেন? বিশ্বাস হয় না, কিছুতেই না। আমার অপরাধ যতই বড় হোক, কিন্তু তিনি অন্যায় কিছুতেই করতে পারেন না। তবুও কেন আমার তার পাশে স্থান নেই বলবে না? বলিতে বলিতে তাহার দুই চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। বিমলার নিজের চক্ষুও আর্দ্র হইয়া উঠিল, কিন্তু অশ্রু ঝরিল না।
বলিল, বউ, আমি ভেবে পাইনি কি করে তোমাকে বোঝাবো। সেখানে আর তোমার স্থান নেই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছিল। ইন্দু সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। তারপরে? আমরা তখন কাশিতে। শম্ভুবাবু টাকা জোগাড় করবার 2 দিন সময় দেয়, কিন্তু 4000 টাকা জোগাড় হয়ে ওঠে না। ধরে নিয়ে যাবার পরে দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠিয়ে দেন, কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই। সে ফিরে আসে, আবার যায়, ওই রকম করে 10 দিন দেরি হয়ে যায়। তারপরে আমি এসে পড়ি। আমার কাছেও নগদ টাকা ছিল না। আমার গয়নাগুলো বাধা দিয়ে 11 দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি। তোমারও তো 4-5 হাজার টাকার গয়না আছে বউ। মেদিনীপুরও দূর নয়। তোমাকে খবর দিতে পারলে এসব কিছুই হতে পারত না। দাদা বরং 10 দিন জেল ভোগ করলেন, কিন্তু তোমার কাছে হাত পাতলেন না। আর তোমার তার কাছে গিয়ে কি হবে? অনেক সুখীতে তুমি তাকে দিলে। এবার মুক্তি দাও। তিনিও বাঁচুন, তুমিও বাঁচো। ইন্দু এক মুহূর্ত মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। তাহার পর একে একে গায়ের সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিয়া বিমলার কাছে ধরিয়া দিয়া বলিল, এই নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনো ঠাকুরজি। আমি তার কাছেই চললাম। তুমি বলছো স্থান হবে না, কিন্তু আমি বলছি এইবারেই আমার তার পাশে যথার্থ স্থান হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে আমি নিজের স্থান নিতে চললুম। কাল একবার যেও ভাই, গিয়ে তোমার দাদা আর বউকে দেখে এসো। চললুম ভাই। বলিয়া ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেল। ওরে ভোলা, সঙ্গে যা বলিয়া বিমলা চোখ মুছিয়া পিছনে পিছনে দরজায় আসিয়া দাঁড়াইল। প্রিয় গল্প সাথী, আজ শুনলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দর্পচূর্ণ। আজ শুনলেন 2য় পর্ব। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা মিত্র, মুনমুন দাস, অর্পণা রায়চৌধুরী, সজল বোস, রোহন ঘটক, সুমন সরকার ও প্রজ্ঞা মুখার্জি। এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, তাদের স্বাগত জানিয়ে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।